আজকে আমাদের রেসিপি গরু মাংসের তেহারি। প্রথম ম্যারিনেট করার জন্য মাংস নিয়ে নিই, কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব, তারপর দিব 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, তারপর 2 চামচ টক দই, তারপর দিয়ে দিব ধনিয়া গুঁড়া 1 চামচ, 2 চামচ পরিমাণ তেহারি রাঁধুনি মশলা দিয়ে দিই, জিরা দিয়ে বাটা দিয়ে দিই, জয়ফল জয়ত্রী বাটা, বাদাম বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে দিব, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, অল্প একটু সরিষার তেল দিয়ে দিই। তারপর এটা ভালোভাবে মাখিয়ে নিই। মাখানো শেষ, এখন 1 ঘন্টা এটা রেস্টে রেখে দিই। এখন প্যানে তেল দিয়ে দিই, দিয়ে কিছু পেঁয়াজ দিব, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিব। কিছু তেজপাতা দিয়ে দিই, দারচিনি, এলাচ, আবার লাস্টে থাকি। এখন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব, দিয়ে আবার কিছুক্ষণ নাড়ব। এখন কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢাকনা তুলে আবার মাংসটা ভালোভাবে নেড়ে দিব, নেড়ে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। ঢাকনা তুলে এবার কিছু কাঁচামরিচ দিয়ে দিব, নেড়ে আবার ঢাকনা দিয়ে দিব। এখন ঢাকনা তুলে পরিমাণ মতো পানি দিয়ে দিব। 1 পট চালের জন্য 2 পট পানি, 16 পট পানি দিব। এখানে 2 কেজি চাল আছে। এখন বলক ওঠার জন্য ঢাকনা দিয়ে রাখবো। পানি বলক উঠে গেছে, এবার আমরা চালগুলো দিয়ে দিব, দিয়ে নেড়ে কিছু মটরশুঁটি দিয়ে দিব। মটরশুঁটি দিয়ে আবার নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য আবার অল্প একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখব। এখন ঢাকনা খুলে আবার একটু নেড়ে দিব। এখন চুলাটা একটু কমিয়ে ঢেকে রাখবো, আবার নেড়ে দেব। পানি শুকিয়ে আসছে, এবার আবার ঢেকে চুলা ডিম আছে কতক্ষণ রেখে দেব। আবার ঢাকনা তুলে আবার ভালোভাবে নেড়ে দিব। এখন কিছু বেরেস্তা দিয়ে দিব, তারপর 2 চামচ পরিমাণ ঘি দিয়ে আমরা উঠিয়ে ফেলব। আমাদের তেহারি রান্না শেষ।
ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।